আমরা দেখেছি সেই অতীতের সরকারগুলোর মতোই এই সরকারের আমলেও নারীর যে নিরাপত্তা সেটা ভীষণভাবে বিঘ্নিত। যত ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, কোন ধর্ষণের ঘটনাটাই আমরা আসলে বিচার পেয়েছি? আমরা যদি দেখি এই দেশে যতগুলো ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর চাক্ষুষ প্রমাণ রয়েছে সেই ঘটনাগুলোর পর্যন্ত বিচার হয়নি। একটি নির্বাচন সম্পন্ন হয়ে গেল, যেই নির্বাচন মানুষের কাঙ্ক্ষিত ছিল, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এটাও ছিল যে দীর্ঘদিন ধরে যে নিপীড়ন অত্যাচার মানুষের উপর নেমে এসেছে তার অবসান ঘটবে। আমরা দেখেছিলাম বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন দেশে আসলেন তখন তিনি বলেছিলেন তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কি আমরা জানি না, কিন্তু তারা ক্ষমতায় আসার পর থেকে আমরা যেই জিনিসগুলো দেখছি, যেই ঘটনাগুলো ঘটতে দেখছি, সেই ঘটনাগুলো মানুষের আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় বুড়ে বালি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে 21শে পদক প্রদান করা হলো যাদের, তাদের মধ্যে একজন কবি মোহন রায়হান, তিনি সেই সমাবেশে উপস্থিত থাকার পরেও তার পুরস্কার বাতিল করা হয়েছে, কারণ তিনি তাহিরের স্বপ্ন নিয়ে একটি কবিতা লিখেছিলেন। আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেই গভর্নরকে অত্যন্ত নেক্কারজনকভাবে তার পদ থেকে অপসারিত করে সেখানে আরেকজনকে বসানো হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে যে কাজগুলো করা যেত সেখানে আমরা দেখেছি সেই অতীতের পেশি শক্তির ব্যবহার, সেই অতীতের মত প্রকাশের উপর হস্তক্ষেপ। আমরা দেখেছি সেই অতীতের সরকারগুলোর মতোই এই সরকারের আমলেও নারীর যে নিরাপত্তা সেটা ভীষণভাবে বিঘ্নিত। বন্ধুগণ, আজকে আমাদের এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রে যারাই ক্ষমতায় এসেছেন তারা অনেক বড় বড় কথা বলেছেন, তারা দেশাত্মবোধের বিশাল বুলি আউড়েছেন, কিন্তু তারা যে আসলে মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে নয়, সেটা আমাদেরকে প্রমাণ করে এই রাষ্ট্রীয় যে সিস্টেম, সেই সিস্টেমটা। এখানে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে মালিক শ্রেণীর দ্বারা। এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে যেই ধনিক গোষ্ঠী, মুষ্টিমেয় ধনিক গোষ্ঠী, যারা সিন্ডিকেট করে এদেশে ব্যবসা করে, যারা সিন্ডিকেট করে ওষুধ বাণিজ্য করে, চিকিৎসা বাণিজ্য করে, শিক্ষা বাণিজ্য করে, তারাই কিন্তু এই দেশটা পরিচালনা করে এবং তারাই এই সরকারগুলোকে ক্ষমতায় নিয়ে যায়। ফলে যে দলই ক্ষমতায় আসে তারা আসলে প্রকৃত অর্থে তারা যেই কথা মানুষের জন্য বলে সেটা একটা লোক দেখানো। তারা যে কথাগুলো মানুষের কাছে বলে সেটা এক ধরনের চাতুরতা। তারা মানুষকে প্রতারিত করে প্রতি মুহূর্তে। বন্ধুগণ, আমরা এই দেশে যত ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, কোন ধর্ষণের ঘটনাটাই আমরা আসলে বিচার পেয়েছি? আমরা যদি দেখি এই দেশে যতগুলো ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোর চাক্ষুষ প্রমাণ রয়েছে সেই ঘটনাগুলোর পর্যন্ত বিচার হয়নি। এত বড় একটা গণ আন্দোলন হয়ে গেল, এদেশের সাধারণ মানুষ এই আন্দোলনে কাতারে কাতারে যোগ দিয়েছে, কারণ তাদের সবার চাওয়া ছিল যেইভাবে আওয়ামী ফ্যাসিবাদী শাসন মানুষের চিন্তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের কর্মসংস্থানকে ছিনিয়ে নিয়েছে, মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে, আমাদের সন্তানদের নীতি নৈতিকতার যে মান তাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে।
সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু সেদিন আন্দোলনে নেমেছিল। কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনে একজন শহীদ, তার কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে এবং পরবর্তীতে সে আত্মহত্যা করেছে। আমরা দেখেছি আছিয়া নামের যে শিশু সন্তানটি ধর্ষণের শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। আমরা কি তার আসলে বিচার পেয়েছি? তাহলে এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, আমরা কিন্তু এই ধরনের ঘটনা কখনোই আশা করি না।